আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে 13.1 অর্থাৎ সমান্তর ধারায় এই অধ্যায়টি থেকে 5, 6 এবং 7 নং এই তিনটি প্রশ্নের সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা 8, 9, 10 এই তিনটি প্রশ্নের সমাধান দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 8 নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোনো সমান্তর ধারার mতম পদ n এবং nতম পদ m হলে ধারাটির m প্লাস nতম পদ কত। তো এই প্রশ্নটি সমাধান করার পূর্বে আমাদের প্রথমে বুঝতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটি প্রয়োজন হবে। আমাদের এই প্রশ্নটির প্রথম যে অংশটি রয়েছে এখানে বলা হয়েছে mতম পদ n, অর্থাৎ এটিকে দিয়ে যদি আমরা একটা সমীকরণ গঠন করি তাহলে এখানে যেহেতু তম পদের কথা বলা হয়েছে তাই nতম পদের সূত্র দিয়ে আমরা এখানে এই অংশটি দিয়ে একটি সমীকরণ গঠন করব। তারপরে বলা হয়েছে nতম পদ হচ্ছে m, এখানেও কিন্তু তম পদের কথা বলা হয়েছে, অর্থাৎ এই অংশটি দিয়েও আমরা nতম পদের সূত্রটি দিয়ে একটি সমীকরণ গঠন করব। ফাইনালি আমাদের m প্লাস nতম পদ নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ ফাইনালি আমরা এখানে তম পদের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু আমরা nতম পদের সূত্রটি দিয়ে এই প্রশ্নটির সমাধান নির্ণয় করব। আর আমাদের যে কোনো সমান্তর ধারার প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে সবসময় দুইটি বিষয় মাথায় রাখব, ধারাটির প্রথম পদ কী এবং সাধারণ অন্তর কী। এ প্রশ্নে কোনো ধারাটির প্রথম পদ কিংবা সাধারণ অন্তর দেওয়া নেই, তা আমরা এই দুইটি অংশকে প্রথমে ধরে নেব। ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ আমরা যে কোনো ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, তা আমরা সমান এ লিখব। তারপর আমরা লিখব সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, তাই আমরা এটিকে ডি ধরব। এই দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে। আর এখানে আমাদের প্রথম অংশে যেহেতু তম পদের কথা বলা হয়েছে তা আমরা nতম পদের সূত্র লিখব, কিন্তু এখানে আমাদের বলা হয়েছে mতম পদ, তা আমরা লিখব সুতরাং mতম পদের সূত্র হবে a প্লাস m-1 ইন্টু ডি। আর তারপর আমাদের বলা হয়েছে nতম পদ, তো এখানে আমরা লিখব এবং nতম পদের সূত্র হবে কি a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমাদের এই দুইটি অংশ দিয়ে আমরা একটি সমীকরণ গঠন করব। তো আমাদের প্রশ্ন মতে দিয়ে আমরা সমীকরণ গঠন করতে পারি। প্রশ্ন মতে আমাদের mতম পদের মান আমরা পাইছি a প্লাস m-1 ইন্টু ডি, আর আমাদের এইখানে প্রথম অংশে mতম পদের মান বলছে n, তা আমরা সমান n লিখব। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তারপরে এবং দিয়ে আমরা আরও একটি মান পাইছি, nতম পদের মান পাইছি আমরা কি a প্লাস n-1 ইন্টু ডি, আমরা সমান দিয়ে এখানে nতম পদের মান আমাদের বলা হয়েছে m, তো আমরা এটি সমান m লিখব। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা এই সমীকরণ দুইটি থেকে এ অথবা ডি এর মান বের করব। আমাদের 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ উভয় ক্ষেত্রে কিন্তু প্লাস এ রয়েছে, তা আমরা 1 নং থেকে 2 নং যদি বিয়োগ করি তাহলে আমরা সহজে কিন্তু ডি এর মানটা বের করতে পারবো, কারণ প্লাসে এবং মাইনাসে যদি কাটা যায় তাহলে ডি এর মানটি সহজে বের হয়ে যাবে। তা আমরা এখানে লিখব 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই আমরা 1 নং বিয়োগ 2 নং, এভাবে লিখব। তাহলে আমাদের 1 নং সমীকরণটি হচ্ছে a প্লাস m-1 ইন্টু ডি সমান n, আর 2 নং সমীকরণটি হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি সমান m। এখন আমরা বিয়োগ করব, আর আমাদের বিয়োগ করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে নিচের যে সমীকরণটি থাকবে তার চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ এখানে আমাদের প্লাস রয়েছে এটি হবে মাইনাস, এখানে আমাদের প্লাস রয়েছে এটি হবে মাইনাস। আর ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস বা প্লাস থাকে সেটি কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। তারপরে এখানে আমাদের m এর সামনে প্লাস রয়েছে এটি হবে মাইনাস, তাহলে এখন আমরা এখানে প্লাসে এবং মাইনাসে আমরা বাদ দিতে পারি। তো এখানে আমাদের রয়েছে m-1 ইন্টু ডি, আর এখানে রয়েছে n-1 ইন্টু ডি, অর্থাৎ দুইটি দুই রকম থাকে, এখানে কিন্তু আমরা বাদ দিতে পারবো না। তো আমরা লিখব উপরেরটি আগে লিখব m-1 ইন্টু ডি, এটা থেকে আমরা এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে এখানে মাইনাস চিহ্ন দিয়ে আমরা নিচেরটা লিখব। নিচে হচ্ছে আমাদের n-1 ইন্টু ডি সমান এখানে রয়েছে আমাদের n আর নিচে রয়েছে m, এটা কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না, তো এখানে আমরা দুইটি লিখে ফেলবো। আমাদের উপরে রয়েছে n, তারপর আমাদের চিহ্ন রয়েছে মাইনাস, তারপরে নিচে রয়েছে আমাদের
এম। এখন আমরা এখান থেকে ডি এর মানটি বের করব। আর আমাদের এখানে এম মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে এন মাইনাস ওয়ান ইন্টু ডি, উভয় ক্ষেত্রে যেহেতু ডি রয়েছে অর্থাৎ ডি আমরা কমন নিতে পারি। আমরা যদি ডি কমন নেই তাহলে আমাদের বাকি থাকে এখানে এম মাইনাস ওয়ান। আমরা এখানে লিখলাম এম মাইনাস ওয়ান। তারপরে এখানে আমাদের মাইনাস রয়েছে, আমরা মাইনাস লিখলাম। তারপরে আমাদের এন রয়েছে, আমরা এন লিখলাম। তারপরে এখানে মাইনাস রয়েছে আর ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, মাইনাসে মাইনাসে আমরা লিখব প্লাস। তারপরে ওয়ান রয়েছে, আমরা ওয়ান লিখব। তারপরে ডি কিন্তু আমরা কমন নিয়েছি, আমরা ডি কিন্তু আর লিখব না, সমান এন মাইনাস এম। তারপর আমরা লিখতে পারি ডি, এখানে আমরা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দেবো, আমাদের বাকি থাকে কি এম মাইনাস এন সমান এন মাইনাস এম। হ্যাঁ, তারপর আমরা যেহেতু ডি এর মান বের করব, তো আমরা ডিটিকে বাম পাশে রাখবো আর ডি এর সাথে এম মাইনাস ওয়ান, যেহেতু এম মাইনাস এন যেহেতু গুণ আকারে রয়েছে, তো আমরা এম মাইনাস এনকে ডান পাশে পক্ষান্তর করে দেবো। আমাদের ডান পাশে আগে থেকে আছে এন মাইনাস এম, আর ডি এর সাথে এম মাইনাস এন যেহেতু গুণ আকারে রয়েছে, আমরা ভাগ আকারে এটিকে নিচে নিয়ে আসলাম। এখন এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমাদের নিচে রয়েছে এম মাইনাস এন এবং উপরে রয়েছে এন মাইনাস এম, অর্থাৎ এখানে আমাদের নিচে আগে এম আর উপরে হচ্ছে আগে এন, তাই আমরা দুইটিকে একই রকম বানাবো। অর্থাৎ উপরেরটির মতো করে আমরা নিচেরটিকে বানাবো, অথবা নিচেরটির মতো করে উপরেরটিকে বানাবো। তো আমরা নিচেরটি যা আছে তাই লিখলাম, নিচে রয়েছে এম মাইনাস এন, আর উপরেরটিকে আমরা নিচেরটির মতো করে বানাবো। অর্থাৎ মাইনাস এমটিকে আমরা আগে লিখবো আর প্লাস এনকে আমরা পরে লিখব। হ্যাঁ, এখন এখানে আমাদের নিচে রয়েছে এম মাইনাস এন আর উপরে এম এর আগে মাইনাস রয়েছে, তো আমরা মাইনাসটি কমন নিব, তা বাকি থাকবে আমাদের এম। তারপরে এখানে রয়েছে প্লাস এন, এই প্লাস চিহ্ন ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন যদি আমরা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে রয়েছে এন, তাহলে আমরা এম মাইনাস এন কিন্তু আমাদের উপরে এবং নিচে উভয় জায়গায় রয়েছে। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো ওয়ান, অর্থাৎ আমরা এখানে ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস আর আমরা কাটাকাটি করে ফেলেছি ওয়ান, অর্থাৎ আমাদের সুতরাং ডি এর মান হচ্ছে আমাদের ওয়ান। তো আমরা এখন ডি এর মান পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে সেই অনুসারে আমরা বাকি কাজটুকু করব। প্রশ্ন বলা হয়েছে এম প্লাস এন তম পদ কত, আমরা এম প্লাস এন তম পদের মান এখন বের করব। আমরা জানি এনতম পদের সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর আমাদের বলা হয়েছে এম প্লাস এনতম পদ হবে, আমরা লিখব এ প্লাস এন মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা এন এর পরিবর্তে লিখব এম প্লাস এন, অর্থাৎ এম প্লাস এন, তারপর আমাদের মাইনাস ওয়ান ইন্টু ডি। হ্যাঁ, এখন আমরা একটি বিষয় লক্ষ্য করি, আমাদের 1 নং যে সমীকরণটি ছিল সেখানে ছিল এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা 1 নং সমীকরণের মতো করে আমাদের বর্তমান যে আমরা মানটি পেয়েছি সেটিকে সাজাবো। আমাদের 1 নং যে সমীকরণটি ছিল সেটি হচ্ছে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এন। আমরা 1 নং সমীকরণের মতো করে আমাদের এখানে যে অংশটি রয়েছে এটিকে আমরা সাজাবো। এখানে আমাদের 1 নং সমীকরণে প্রথমে এ ছিল, আমরা এ লিখলাম, তারপরে প্লাস ছিল, আমরা প্লাস লিখব। তারপরে এখানে এম মাইনাস ওয়ান ইন্টু ডি ছিল, তো আমরা এখানে এই এম মাইনাস ওয়ানের সাথে ডি গুণ করব। আবার বাকি রয়েছে আমাদের এন এর সাথে কিন্তু ডি গুণ আকারে রয়েছে, তাই আমরা এন এর সাথে কিন্তু ডি গুণ করব। আমরা প্রথমে এম মাইনাস ওয়ানের সাথে এই এম, তারপরে এই মাইনাস ওয়ানটা আমরা লিখব এম মাইনাস ওয়ান, তারপরে এখানে আমাদের ডি এর সাথে এটা আমরা গুণ করে দিলাম এম মাইনাস ওয়ান ইন্টু ডি। তারপরে আমাদের এখানে প্লাস এন রয়েছে, আমরা প্লাস চিহ্ন দিয়ে এই এন এর সাথেও আমরা ডি গুণ করব প্লাস এন ডি। এখন আমরা 1 নং সমীকরণে আমাদের ছিল এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান এন ছিল, তো আমরা এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান, এই পুরো অংশটার মান আমরা এখন এন লিখব। তারপরে রয়েছে প্লাস, তারপর আমাদের রয়েছে এন ডি, আমরা এন লিখলাম, তারপরে ডি, আমরা ডি এর মান পেয়েছি মাইনাস ওয়ান, তো এখানে আমরা লিখব মাইনাস ওয়ান। তারপরে আমরা এখানে লিখে রাখতে পারি 1 নং হতে মানে 1 নং এর সাহায্যে আমরা এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান আমরা এন বসিয়েছি। এখন আমরা লিখতে পারি এন, এখানে আমরা এন এর সাথে ওয়ান গুণ করব, তার আগে আমরা চিহ্ন গুণ করব। এন এর আগে রয়েছে প্লাস আর ওয়ানের আগে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, এন এর সাথে ওয়ান গুণ করলে হবে এন। এখন আমরা এন থেকে যদি এন বিয়োগ করি তাহলে আমরা শূন্য পাবো, অর্থাৎ আমাদের ফাইনালি রেজাল্ট আসলো 0। তো আমরা এখানে লিখতে পারি আনসার 0।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ৯ নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব। এখানে বলা হয়েছে 1 + 3 + 5 + 7 +... ধারাটির n পদের সমষ্টি কত? এই প্রশ্নটি সমাধান করার পূর্বে আমাদের প্রথমে বুঝতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটি প্রয়োজন হবে। এখানে যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে, তাই আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি দিয়ে এই প্রশ্নটি সমাধান করব। আর আমাদের সমান্তর ধারার প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে: ধারাটির প্রথম পদ কি এবং সাধারণ অন্তর কি। এই ধারাটির প্রথম পদ হচ্ছে 1, যেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আর সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদ আমরা বিয়োগ করব। যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করে আমরা যে মান পাবো সেটি হচ্ছে সাধারণ অন্তর, যেটিকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তা আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি। তো আমরা লিখলাম এ সমান, আমাদের প্রথম পদ হচ্ছে 1, তারপর আমরা লিখব সাধারণ অন্তর। আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি। তো আমরা লিখলাম ডি সমান, আমরা যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করব। আমরা 3 থেকে 1 বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 2। আর এটি যেহেতু একটি সমান্তর ধারা, আমরা লিখে নিব এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। আর ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুইটি মান বের করার পর অবশ্যই আমাদেরকে একটি সূত্র লিখতে হবে। আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু প্রশ্নে বলা হয়েছে n পদের সমষ্টি, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি সূত্রটি আমরা প্রয়োগ করব। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn সমান n/2 × 2a + n-1 × d। এখন আমরা এখানে মান বসিয়ে দেব। আমাদের n/2, n এর মান যেহেতু নাই আমরা n লিখলাম। তারপরে 2 × a, আমাদের এর মান হচ্ছে 1 আর d এর মান হচ্ছে 2। তাহলে আমরা এর জায়গায় লিখব 1, তারপরে প্লাস n-1 × d এর মান হচ্ছে আমাদের 2, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তো আমরা এখানে পাচ্ছি n/2, আমরা 2 আর 1 যদি গুণ করি তাহলে 2 একে 2, তারপরে রয়েছে আমাদের প্লাস। এখানে আমাদের n-1 এর সাথে 2 গুণ করতে হবে। আমরা প্রথমে n এর সাথে 2 গুণ করব। n এর সাথে 2 গুণ করলে হয় 2n। তার আগে আমরা ব্র্যাকেটের আগে চিহ্ন রয়েছে প্লাস, n এর আগে চিহ্ন রয়েছে প্লাস, প্লাসে আমরা প্লাস লিখে নিলাম। n এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি 2n। তারপর আমরা 1 এর সাথে 2 গুণ করব। আমাদের 1 এর আগে চিহ্ন রয়েছে মাইনাস, ব্র্যাকেটের আগে রয়েছে প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। 1 এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 2 একে 2, আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমরা এখানে লিখতে পারি n/2 + 2 - 2 যদি আমরা কেটে দেই তাহলে আমাদের এখানে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। তারপরে আমাদের রয়েছে 2n, আমরা 2n লিখব। তারপরে এখানে 2 আর 2 যদি আমরা কেটে দেই তাহলে আমাদের থাকে n গুণ n, অর্থাৎ n²। তাহলে এটি হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার n²। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 10 নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব। এখানে বলা হয়েছে 8 + 16 + 24 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? যে কোনো প্রশ্নের সমাধান করার পূর্বে আমাদের প্রথমে বুঝতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটি প্রয়োজন হবে। এখানে যেহেতু বলা হয়েছে 9টি পদের সমষ্টি, অর্থাৎ সমষ্টির কথা বলা হয়েছে, তাই আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি দিয়ে এই প্রশ্নটি সমাধান করব। আর সমান্তর ধারার অঙ্কের সমাধান করার ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে: ধারাটির প্রথম পদ কি আর সাধারণ অন্তর কি। এই ধারাটির প্রথম পদ হচ্ছে 8, যেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আর সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করব, যেটিকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ, আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি। তো আমরা লিখতে পারি প্রথম পদ এ সমান 8, তারপর আমরা লিখব সাধারণ অন্তর। আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি। তো আমরা লিখব ডি সমান, আমরা 16 থেকে 8 বিয়োগ করব, 16 - 8 = 8। আর এটি যেহেতু একটি সমান্তর ধারা, তাই আমরা লিখতে পারি এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। আমাদের ধারাটি প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুইটি মান বের করার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে। আর কোন সূত্রটি লিখতে হবে সেটি বলা হয়েছে প্রথম 9টি পদের সমষ্টি কত, অর্থাৎ সমষ্টি সূত্রটি লিখব। আমরা n সংখ্যক পদের সমষ্টি সূত্রটি লিখব। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি,
n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। আর এখানে আমাদের যেহেতু বলা হয়েছে 9টি পদের সমষ্টি, তাই আমরা n এর পরিবর্তে 9 লিখব। সুতরাং 9 সংখ্যক পদের সমষ্টি Sn না লিখে আমরা S9 লিখব। এখানে n/2 আছে, আমরা লিখব 9/2। তারপর আমরা এখানে লিখব 2a প্লাস n-1 না লিখে আমরা লিখব 9-1 ইন্টু d। তারপর আমরা এখানে লিখতে পারি 9/2। তারপর আমরা এখানে a এবং d এর মান বসাবো। আমাদের প্রথমে রয়েছে 2, তারপর এখানে a রয়েছে, আমরা এর মান বসাবো। আমাদের এর মান হচ্ছে 8 আর d এর মান হচ্ছে 8। তাহলে আমরা এর পরিবর্তে লিখব 8। তারপরে রয়েছে প্লাস, আমরা 9 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো 8। তারপরে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। তারপরে d রয়েছে, আমাদের d এর মান হচ্ছে 8। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমরা এখানে পাচ্ছি 9/2। আমরা যদি এখানে গুণ করি 8 দুগুণে হয় 16, তারপরে প্লাস 8 আর 8 যদি গুণ করি 8 8 হয় 64। তারপর আমরা লিখতে পারি 9/2। এখন যদি আমরা 16 এবং 64 যোগ করি তাহলে আমরা এখানে পাবো 80। তো আমরা এখানে গুণ চিহ্ন, ব্র্যাকেট মানে গুণ চিহ্ন দিয়ে আমরা 80 লিখব। এখন আমরা এই 80কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 40। এই 40কে আমরা এখন 9 দ্বারা গুণ করলে পাবো 360। তাহলে এটি হচ্ছে আমাদের সমাধান 360, অর্থাৎ আমাদের যে 9টি পদের সমষ্টির কথা বলা হয়েছে 9টি পদের সমষ্টি হচ্ছে 360। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটির মাধ্যমে আমরা এই ভিডিওটি সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।